ওকে, দেখেন আমরা একটু আইডি কার্ড ডিজাইন আজকে দেখাবো। আইডি কার্ড যে একটা নামে রাখছে যদি চো, তবু আপনাদের আপনাদের হয়তো অনেকে হয়তো পারেন না কীভাবে কোন ও সাইডের নাম কি, কি ও সর্জন এই ধরনের সমস্যা অনেকে থাকে। অনেক সময় সিম্পল সমস্যা, অনেক ধরনের সমস্যা থাকে। এখানে কি জাস্ট কি লিখে সার্চ দিব, আইডি আইডি কার্ড লিখে সার্চ দিব, ঠিক না? আমি আইডি কার্ড ডিজাইনটা দেখাবো। সো দেখেন এখানে আমরা আমরা একটা কাজ করতেছি মূলত কর্পোরেট আইডেন্টিটি যে ডিজাইনগুলো দরকার কর্পোরেট আইডেন্টিটির জন্য, সেগুলো কিন্তু আমি শেখাচ্ছি। আদার যেগুলো এগুলো আপনার ডেভেলপ করে নিতে হবে, বুঝতে পারছেন? এগুলো তো বিশাল একটা গ্রাফিক্স ইয়াতে একটা বিশাল একটা সমুদ্র। যাই হোক, ওগুলো অনেক আলোচনা। এই যে এইটা যে কোনো ডিজাইনে মনে করেন এটা ক্লিক করলাম, এটাই দেখেছিলাম, এটা আপনাদেরকে দেখাবো। এই যে আইডি কার্ডটা দেখেন, এটা কি করছে ওরা, সব আছে এখানে, ঠিক না? কি ফন্ট ইউজ করছে? লেটো ফন্ট নাকি বলেন? কি ফন্ট ইউজ করছে? আমরা লেটো ফন্ট ইউজ করবো, আমার কম্পিউটার ইনস্টল দেওয়া আছে। তাছাড়া কিভাবে ফন্ট ইনস্টল দিতে, এটা তো আগে বলছি। আমি বলছি না কিভাবে ফন্ট ইনস্টল দিতে হয় না হয়, এটা কিন্তু বলছি, ঠিক না? তারপরে এখানে আমাদের প্রিন্ট ডাইমেনশনটা পাবেন। এখানে কি পাবেন? এখানে প্রিন্ট ডাইমেনশন কত দেওয়া আছে। যে কোনো ডিজাইনের আপনি মনে করেন ইয়ালে ক্যাশ মেমো ডিজাইন করবেন, মনে করেন আপনি ক্যাশ মেমো ডিজাইন করবেন, মেমো লেগে সাইজ দিবেন। আপনি সাইজটির ধারণা পাচ্ছেন না, সাইজ লেগে ধার দিবেন, সাইজ দিবেন। এটা আবার লোকাল মার্কেট একটু পার্থক্য থাকে, ওগুলো একটু ইয়াতে মেমো লেগে সাইজ দিলে সম্ভবত পাওয়া যাবে, অথবা ক্যাশ মেমো লেগে সাইজ দিই। হ্যাঁ, আছে না এখানে অনেক কিছু। ইনভয়েস লেগে সাইজ দিলে আরো বেশি সুন্দর পাওয়া যাবে। ইনভয়েস আর কি, ঠিক না? মাথা আসতেছিল না ইনভয়েস। আপনি এখান থেকে ধারণা এইসব কাজগুলো করতে পারবেন না, কঠিন কিছু এক সিম্পল শেপের ভিতরে। কেউ যদি বলে আপনি আমাকে একটা ইনভয়েস ডিজাইন করে দেন, রয়্যাল মুন্সিফ আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। কালকে ক্লাস তো মিস করলাম। কালকে ছিলেন না? পরে আর না, পড়া ছিল না, পরে ঘুমাই গেছিলাম। মা সারাতে এত বেশি ছিল হচ্ছেন, টাকার মতো কিছু ছিল না। আপনি তো কোচিং সেন্টারে পড়ান না? সেখানে কোচিং সেন্টার পড়ান আপনি? স্কুলে পড়ান? হ্যাঁ, কোচিং সেন্টার, হ্যাঁ স্কুল আছে। সেটা এই ধরনের কাজ করলে এরকম হবে। স্কুল আছে, আবার কোচিং সেন্টার আছে, অনলাইনে পড়াই। পরিশ্রম হয়তো, সেই কারণে হয়তো। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা এই যে মনে করেন এখান থেকে আমার প্রিন্ট টাইমে যে কোনো আমার কোনটা সাইজ দরকার সব আমার ধারণা পাবো। আমার কি সাইজ দরকার এখানে ধারণা নেন। যে কোনো ডিজাইন আপনি একটা বিয়ের কার্ড ডিজাইন করবেন, ঠাস করে এখান থেকে সাজ দিবেন, ঠিক আছে? তারপরে এটা নেই, ডাউনলোড ডিজাইনটা রাইট বাটন ক্লিক করে ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড করাই আছে, আমি আর ডাউনলোড দিলাম না, নাকি বলেন? ইমেজটা ডাউনলোড কপি করার জন্য ডাউনলোড দিতে হবে না ইমেজটা, আমি আর ডাউনলোড দিলাম না, ডাউনলোড দেওয়াই আছে, দিয়েই দেই। সকালে করছি লাল দিয়ে, এখন করি ব্লু দিয়ে, নাকি বলেন? ইমেজটা নিয়ে নিই আমরা ডেস্কটপে। যে নিয়ম কানুন কি সব বলে দিছে নাকি? নিয়ম কানুন, এই যে বিজনেস কার্ডের নিয়ম কানুন দেখাইছি না, ওটা পারলে কিন্তু সবই পারবেন আপনি। ফটোশপে বিজনেস কার্ড দেখাইছেন ওইটা? হ্যাঁ, ওটা যদি নিয়ম কানুন যেগুলো লেখাইছি ওগুলা পড়লে দুনিয়ার সব ডিজাইন আপনি পারবেন, ডিজাইন করতে পারবেন আপনি। ওকে, আচ্ছা এটা একটু ফটোশপ ওপেন করে একটু ক্রপ করে নেই, অথবা ওপেন করে ইমেজটাকে ওপেন করে কি করে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন স্নিপিং টুল দিয়ে, ঠিক না? আমার যতটুকু দরকার দেখাই দিই একটুখানি। আমি কাজটা করবো ফটোশপে।
পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে, যেটা ইয়ার আমরা বিজনেস কাটে কাটে করছিলাম কোনো কিছু তুলে নেওয়ার জন্য। কোথায় টাকা টাকা নিয়েছেন? এই যে দেখেন, জাস্ট এখানে তো আমি ডাউনলোড দিয়ে নিয়েছি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে, তো স্নিপিক টুল দিয়ে জাস্ট এতটুকু নিয়ে নিব, ঠিক না? কতটুকু নিয়ে নিব? এইখান থেকে এতটুকু, নাকি বলেন? হ্যাঁ, এতটুকু নিয়ে নিব। আমি এটা করবো, এই কাজটা করবো ফটোশপে। অনেক হয়তো স্নিপিক টুল নাও থাকতে পারে। এই কাজটা করে আমি ফটোশপে, যেটা বিজনেস কার্ডে করছিলাম পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে, ঠিক না? সো আমরা এটা কি মকআপে দেওয়া আছে? কোনটা? এটা মকআপটা, ইয়াটা মক প্রিভিউ ইমেজটা ডাউনলোড, ওটা মকআপ করা থাকে না আপনার গ্রাফিক রিবারে? হ্যাঁ, এটা তো মানে যে আইডি কার্ডটা দিছে তো মকআপের ভিতরে দেওয়া না? হ্যাঁ, মকআপে দেওয়া, এখান থেকে তুলে নিয়ে আসি, মকআপে দেওয়া। আমরা মকআপ থেকে কিভাবে তুলে নিয়ে আসি? বিজনেস কার্ডে দেখা যায় না পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে, ঠিক না? ওকে, এটা একটু সেভ ফর ওয়েব থেকে একটু জেপিজি নিয়ে নিই, একটু কোয়ালিটি 100 রাখি। ডাইরেক্ট স্নিপিক টুল নিয়ে নেবেন, তাহলে আর হয়তো এত কষ্ট করতে হবে না। কিন্তু এটা কাজগুলো করতেছি কেন? আপনাদের দেখানোর জন্য, বুঝতে পারছেন? কি ব্যাপার, দুইটাই একই জিনিস ডাউনলোড দিয়ে ফেলছে নাকি? সম্ভবত ওই ফ্রন্ট পার্টটাই ই করে ফেলছি, বুঝতে পারছেন? একই দিয়ে ফেলছি। আচ্ছা, যাই হোক, এটা লালটা একটা ডাউনলোড দেওয়া আছে, এখান থেকে নিয়ে কাজ করবো আমরা। কোথায় যেন আছে, কি ব্যাপার, এই যে এইটা, হ্যাঁ এইটা স্যার। এখন তো ক্রপ করলে কোনটা বের করলাম, ব্লুটা গেল কোথায়? আরে নিচে 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 মকআপে নিচে বাম পাশে। নিচে এই ইমেজ লেখা এটা। ও পেয়েছি, এই যে এটা না? ওকে, দেখেন আমরা এখন ডকুমেন্ট নেবো। কি নিব বলেন তো? ডকুমেন্ট নেব। আসলে আইডি কার্ডের ক্ষেত্রে ওখানে কত দাও ব্লিড, আমরা ওখানে ব্লিড দেওয়া আছে ওই মার্কেট প্লেসে, ছোট ব্লিডটা আমরা নিয়ে রাখি। ব্লিড সব ক্ষেত্রে কি হবে বলেন তো? 0.125, ঠিক না? বলছিলাম না? ওখানে সাইজটা দেওয়া ছিল আমার 3.39, কি দেওয়া ছিল 3.39 ইঞ্চি, আর ছিল হচ্ছে না সরি উইড হবে এটাই, ঠিক আছে, ভুল বলতেছে, এটা হবে আর এটা হবে 2.13, আগেটাই ঠিক ছিল। ওকে, ওইখানে এই সাইজটা দেওয়া ছিল। 8 পট কটা নিব? দুটা নিব, হ্যাঁ, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের জন্য, বুঝতে পেরেছেন? এটা সকালে করেছেন ওই সাইজটা এখানে। আর ব্লিড কত হবে বলেন তো? 0.125, ঠিক আছে। আরেকটা জিনিস, ব্লিড কোন ক্ষেত্রে নিতে হয়? যেগুলো মনে করেন কমপক্ষে
5000 পিস প্রিন্ট হয় সেই সব ক্ষেত্রে আসলে ব্লিড দিতে হয়। আবার ব্লিড আপনারা যখন কাজ করবেন মার্কেট, যেমন ফাইবার মার্কেট আছে, অথবা যখন সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, দেখা যাচ্ছে যে আপনার ব্লিড দিতে হবে না, ব্লিড ছাড়াই কাজ করবেন। এগুলো প্রেসই সেট আপ করে নেবে, ব্লিড কি কাটা পড়ে না, ঠিক না? এগুলো কি করে কে করে নেবে? প্রেসই করে নেবে। যখন সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করবেন অথবা লোকাল মার্কেট যখন কাজ করবেন, ব্লিড দিতে না। এগুলো আসলে মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো এগুলো নিয়ে আমরা একবারে কাজ করি। এগুলো প্রেস থেকে সেট আপ করে নেয়। আমার কথা বোঝা গেছে কি বললাম? কে বোঝেন নাই আমার কথা? অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। আর ওই যে গ্রাফিক রেবারে যেমন আইডি কার্ডের ক্ষেত্রে ব্লিড দিয়ে ডিজাইন সাবমিট করছে, ঠিক আছে, দিয়ে দিচ্ছে, ওটা সমস্যা নেই। আর যেগুলো কম সংখ্যক 100 200 300 400 পিস, এগুলো সামনে ব্লিড লাগে না। ব্লিড লাগে হচ্ছে যেগুলো কমসে কম 5000 পিস প্রিন্ট হয়। কিন্তু যেহেতু মার্কেট প্লেস ওখানে ব্লিড দেয়, সবাই ডিজাইন সাবমিট করছে, আমরা এভাবেই কাজ করি। বুঝতে পেরেছেন? আপনি এখানে দেখাচ্ছেন না অ্যাডোবি ইলাস্ট্রেটর নট রেসপন্ডিং, এটা দেখাইতেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর নট রেসপন্ডিং দেখেন। সফটওয়্যারে ঝামেলা আছে, তাহলে এগুলো ক্র্যাক ফাইল না, সে কারণে হাঁটু। আমাদের তো প্রায় দেখা যাচ্ছে। কাজ করতে পারলে হোক, দেখা গেলে আবার সরাইতে আবার ইনস্টল দেব, ঠিক আছে? আমরা ব্লিড কত নিছি বলেন তো? ব্লিড দিতে পারবেন না এখান থেকে? দেওয়া যাবে, যে এখান থেকে ডাইরেক্ট বিজনেস কার্ডে যেমন আমার ভিতর থেকে দিতে হয়েছে ইয়াতে ফটোশপে, কিন্তু এখান থেকে আমার সেটিংসে ব্লিড দেওয়ার অপশন আছে এখানে, ঠিক না? ভাইয়া ব্লিডটা কি জিনিস ভাই? আমি তো ফটোশপ করে নিয়ে ভাইয়া, সেজন্য একটু ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, ব্লিড বলা হয় হচ্ছে অতিরিক্ত অংশকে কোনো প্রিন্ট, এটা হচ্ছে আমার মূলত প্রিন্ট হবে যে এই সাইজটা 2.13, আর কি হবে এটা 3.39, আমার প্রিন্ট হবে কি এই সাইজটা, ঠিক আছে? জি। আর মনে করেন যখন অনেকগুলো পিস প্রিন্ট দেওয়া হয়, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে ব্লিড দিতে হয়, ঠিক আছে? কারণ অতিরিক্ত অংশ দিতে হয়, এটা সেটাকে বলা হয় ব্লিড। এই অতিরিক্ত অংশকেই বলা হয় ব্লিড। ফটোশপেতে ছিল ভিতরে ব্লিড, আর এখানে সেটিংস থেকে দেওয়ার অপশন আছে। আর ব্লিড হচ্ছে যে কোনো প্রিন্টের জন্য ব্লিড হচ্ছে 0.125 ইঞ্চি। বলেন তো 0.125 ইঞ্চি, ঠিক আছে? 0.125। এটা কিন্তু খেয়াল রাখবেন। আবার ওই যে হ্যাঁ বলেন বলেন। বিজনেস কার্ডে যে মাপ ছিল ওই ফটোশপে একই তো মাপ থাকবে কিসে? ব্লিড ইলাস্ট্রেটরে নাকি? না ব্লিড না, মানে বিজনেস, বা হ্যাঁ বিজনেস কার্ডে একই মাপ থাকবে, বিজনেস কার্ডে একই মাপ, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, ব্লিড। আবার আরেকটা জিনিস দেখাই নেই, আসলে সবকিছু খোলসে না করলে পরে তো আবার মন তখন এখানে 0.25 লেখা, এখানে আবার 125 কেন নিতেছি, আমার আবার ভুল শিখাইতেছে নাকি, এরকম তো মনে করতে পারেন, ঠিক না? দুই পাশে তো গোল হয়ে যাবে না আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখ হয়ে যাবে। একটা জিনিস দেখাই, বিজনেস কার্ড লেগে সার্চ দিয়েছে, প্রিন্ট থেকে বিজনেস কার্ডই ঢুকে যায়, এখানে যে প্রিন্ট আইটেম থেকে বিজনেস কার্ডই যাই মনে করেন। কত সুন্দর সুন্দর ডিজাইন, হাজার হাজার ডিজাইন। আপনার ডিজাইন ধারণা নেওয়ার জন্য তো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এটা হচ্ছে প্রিন্ট ডাইমেনশন, ঠিক না? 3.5 and 2। এখানে ডিটেলস লেখা নেই, লেখছে নাকি দেখি তো। এই যে দেখেন এখানে কি লেখা রাখছে, বিলিভ সাইজ 0.25 না? হ্যাঁ 0.25। আর এখানে কত? এখানে প্রিন্ট সাইজ আবার কত দেওয়া রাখছে? 3.75 না? 3 কত? 3.75, ঠিক আছে? এখন যদি আমি ওই ফটোশপের ক্ষেত্রে যে মনে করেন আমি যদি 0.25 লিখে যদি ব্লিড নেই, তাহলে কিন্তু হয়ে যাবে 0.5। এটা বুঝতে পারছেন?
এই ক্ষেত্রে হয়ে যাবে এটা 4 ইঞ্চির মতো, এখানে 4 ইঞ্চির মতো 4 ইঞ্চি হয়ে যাবে, ঠিক না? 0.25টা হচ্ছে এই যে এইখানে 0.125, এই পাশ থেকে 0.125, দুটো যোগ করলে কত হয় বলেন? 0.25 হয়। 0.25 হ্যাঁ, এই যে এই পাশ থেকে 0.125, এই পাশ থেকে 0.125, এই দুটো যোগ করলে কি হবে? 0.25, ঠিক আছে? এখানে মনে করেন এই যে এখানে ওখানে যে লেখা আছে ব্লিড, ওখানে লেখা আছে ব্লিড সাইজ 0.25, 0.25 মিন্স আপনাকে 0.125 দিতে হবে, অর্ধেক দিতে হবে, ওখানে সেটিং করতে হবে। অর্ধেক সেটিং করলে এখান থেকে 0.125 বাড়বে, এখান থেকে 0.125 বাড়বে, তার মানে কি মোট কত বাড়বে? 0.25 বাড়বে, ঠিক আছে? শুরু করি। এটা একটা আবার অনেকে বলবে আপনাকে ব্লিড দিবেন ডাইরেক্ট ওখানে 0.25 দিবেন, কিন্তু ওটা সঠিক পদ্ধতি না, বুঝতে পারছেন? এটা হচ্ছে রিয়েল পদ্ধতি। দেখেন একটা জিনিস, আমি যদি 0.25 যদি ডাইরেক্ট ব্লিড দিয়ে দেই, ওটা কিন্তু আবার 0.2 ডাবল হয়ে যাবে, তখন 0.5 যদি এখানে যোগ হয়, এটা এখানে বিজনেস কার্ডের সাইজ হয়ে যাবে 4 ইঞ্চি, কিন্তু এখানে আবার আছে 3.75, ঠিক না? ওকে, সমস্যা নেই। বিজনেস কার্ডটা যারা যারা ইয়াটা আমি নিয়ম কানুন লেখাই দিছি, যারা যারা পারেন নিয়ে নেবেন, নিয়মটা নিয়ে কালেক্ট করে নিন। হ্যাঁ, ওই ফটোশপে নিয়ম কানুন লেখা দিছি আমি। দেখেন আমরা পুরো ব্লিড থেকে একটা শেপ নেই। ওকে, এখান থেকে অফসেট পার্ট যাব। আমার মূল ডকুমেন্ট কত? 3.39 আর 2.13, ঠিক না? এটা অফসেট পার্ট করে আবার মাইনাস করে দিই আমি, অফসেট পার্ট করে মাইনাস 0.125। ওকে, প্রিভিউ রেখে দিলাম। এখানে কিন্তু আরেকটা অবজেক্ট হয়ে গেল, অফসেট দেখাইছি না আমি, এই দেখেন আরেকটা অবজেক্ট ক্রিয়েট হলো, ঠিক না? ডকুমেন্ট অনুযায়ী আমি যেই ডকুমেন্ট নিয়েছি ওই ডকুমেন্ট সাইন অনুযায়ী আইটা নিলাম। এখন এটা কি করব? রাইট বাটন ক্লিক করে গাইড বানিয়ে দেব। কি বানিয়ে দেব? লেখেন, এটা খাতা পেতে নোট করে রাখেন। গাইডটা এটা স্কেপ হয়ে গেছে। যে কোনো অবজেক্ট বা কোনো স্ট্রোক বা যে কোনো কিছুকে গাইড বানাতে হলে রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিতে হবে। এই যে মনে করেন এটা যদি আমি গাইড বানাতে চাই, রাইট বাটন ক্লিক করব, মেক গাইডস। ওকে, মনে করেন এটা নিলাম। কথা কেটে আসছে কি আমার? না, আপনার কথা বারবার কেটে আসছে। সবারই কেটে আমার কাছে কথা কেটে কেটে ভালো করে সবার একই সমস্যা। আমার নেটের এখানে সমস্যা, সবারই সমস্যা, সবই সমস্যা, সারা বাংলাদেশের সমস্যা। বৃষ্টি পড়তেছে তো, আচ্ছা, তো সারা দেশে মনে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, গাইড করব কিভাবে? গাইড হচ্ছে কোন অবজেক্টে যদি গাইড করতে চাই, রাইট বাটন ক্লিক করে জাস্ট মেক গাইডস। ওকে, কথা বোঝা গেছে নাকি যায় নাই? মনে করেন একটা লাইন সেগমেন্ট নিলাম, এখানে লাইন সেগমেন্ট টুলে এটা নিলাম, এটাকে যদি গাইড বানাতে চাই, রাইট বাটন ক্লিক করব, মেক গাইডস। বুঝতে পারছেন নাকি? কথা শোনা যাইতেছে না? বলেন তাড়াতাড়ি রিপ্লাই করেন। হ্যাঁ, কে শুনতে পারেন? আবার বলি, যে শোনে না আবার বলি। এই যে এটাকে মনে করেন রিলিজ নিলাম, এটা গাইড বানাবো। এটা অবজেক্টে গাইড, মেক গাইডস। হ্যাঁ, এই যে অবজেক্ট বা স্ট্রোক কে গাইড বানানোর জন্য মেক গাইডস, অবজেক্ট বা স্ট্রোক মেক গাইডস, এই আর কি। ওকে, শুরু করি। গাইড দিলে সুবিধাটা কি? আপনি খাতার ভিতরে কি মার্জিন টানেন নাই কোনোদিন? ওটাই তো গাইড। মার্জিন দেন না, কি কারণে দেন? ওইটা একটা গাইড, যাতে একটা সৌন্দর্য থাকে। যখন আপনি বিজনেস কার্ডের মধ্যে আমি কি বলছিলাম, লোগো, টেক্সট, আইকন, সেফট এরিয়া ক্রস করবে না। এটা আমি কি কারণে গাইডগুলো নিয়ে নিচ্ছি? বুঝছি, একটা সৌন্দর্যের জন্য। জি, ঠিক ঠিক। এই যে দেখেন না, আপনি তো ভুলে গেছেন না, একটু 1 সেকেন্ডে বুঝাই দেই। এখানটা ওপেন করাইছিল, এই যে মনে করেন ফ্রন্ট পার্ট, এটা সকালে বেশি ক্লাস করাইছিলাম।
বুঝছি যে একটা সৌন্দর্যের জন্য আর কি, যাতে লেখা ভালো না দরকার আপনি নাই। আপনি কোনটা সেফটি এরিয়া কোনটা প্রিন্ট আপনি বোঝেন নাই কিছুই। এই যে এটা হচ্ছে সেফটি এরিয়া, এই যে এখানে এতগুলা গাইড দেখে তো আপনার মাথা খারাপ হয়ে না যাবে। এটা বুঝছি, সেফটি এরিয়া, হ্যাঁ। প্রিন্ট এরিয়া, ব্রিড এরিয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে সেফটি এরিয়া কোন ক্রস করছি আমি, দেখেন এগুলো। জি না, তো ওইটা যদি বুঝে থাকেন তাহলে আজকে কেন কোশ্চেন করলেন? ওটা যদি বুঝে থাকেন, একই তো জিনিস, একই জিনিস না। অবজেক্টে যাব, জি একই জিনিস। ওই সময় তো টাইনারে দিয়েছিলাম স্কেল দিয়ে, আর এখন নিচে অন্যভাবে দিতে। জি আচ্ছা ঠিক আছে। এটা আমি ডকুমেন্টে গাইড করে, পুরো ডকুমেন্ট অনুযায়ী আবার গাইডটা করে নিব। আবার কোথায় জানো, আরে পাত, এই যে অফসেট পাত, ঠিক না? এটা আমি ডকুমেন্ট সাইজ অনুযায়ী এটা এই অবজেক্টটা নিলাম। এটা কিন্তু আমার ডকুমেন্ট ছিল, আর অতিরিক্ত অংশ কি ব্লিড, ঠিক না? ওটা কাটা পড়ো, প্রেসে রাইট বাটন ক্লিক করে গাইড করে দেই। ওকে, এটা আমি ইয়ে করে দেই, লক করে দেই, গাইডটা আমি লক করে দেই। এটা হচ্ছে ব্লিড, এটা হচ্ছে মূলত আমার প্রিন্ট ডাইমেনশন, ওই বিজনেস কার্ডের মতো, ঠিক না? এটা কি ডাইমেনশন বলেন তো? প্রিন্ট ডাইমেনশন। এখন সেফটি এরিয়া নিতে পারেন, সেফটি এরিয়ার জন্য আপনার আর কি ওটা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। বিজনেস কার্ডে যেমন ক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম 0.125, ঠিক না মার্জিন, ঠিক না? এই ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আপনার যতটুকু নিতে পারেন। আমরা নিয়ে নিই একটা গাইড, না দরকার এই আইডি কার্ডের কাছে হয়তো দরকার হবে না, যেমন পোস্টার ব্যানার, যেমন ফ্লায়ারের ক্ষেত্রে আপনি 1/2 ইঞ্চি নিয়ে নিলেন, আবার বড় বড় রোল আপ ব্যানারের ক্ষেত্রে 2 ইঞ্চি 3 ইঞ্চি নিয়ে নিলেন। সেফটি এরিয়া আপনি খাতার ভিতরে যখন মার্জিন টানেন তখন তার নির্দিষ্ট করে টানেন না, কোনো সময় 1/2 ইঞ্চি টানেন, কোনো সময় 1 ইঞ্চি টানেন, এরকম না ব্যাপারটা, ঠিক না? আচ্ছা, সেফটি এরিয়া যারা বোঝেন নাই তারা হয়তো আরো আসবে, পরশুদিন তো বিজনেস কার্ড ক্লাস দেখাবো, তখন হয়তো আরো ভালো বুঝবেন। হ্যাঁ, তখন সেফটি এরিয়া নিয়ে কাজ করবো। এটা তার সেফটি এরিয়া নিলাম না, আমি এই প্রিন্ট এরিয়ার ভিতরে কাজ করি। ওকে, ইলাস্ট্রেটর বিজনেস কার্ড তো দেখাবো পরশুদিনই। মেক গাইডস করে দিই, এটা গাইডটাকে লক করে দিই। কি করে দেব এটা? আমি লকই আছে। একইভাবে এটাকে বানাই ফেলাই। পরশুদিনই বিজনেস কার্ড দেখাবো। আর যারা যারা দয়া করে অ্যাকাউন্ট খোলেন নাই, কালকের ভিতর সবাই অ্যাকাউন্ট খুলবেন freelancer.com এ। কি বললাম বুঝতে পেরেছেন সবাই? মেক গাইডস বানিয়ে দেবে এটা। ওকে, ভাইয়া কোন সাইটের কথা বললেন? freelancer.com ওই ইয়াতে ফটোশপে ক্লাস করেছিলাম, যেটা freelancer.com। আচ্ছা ঠিক আছে। অ্যাকাউন্ট করেন না আপনি এখনো? জামি সাহেব তো ক্লাস করছিলেন না? আর ওই ভিডিওটা নিয়ে নিন, যারা যারা অ্যাকাউন্ট খোলার সমস্যা হলো ওই ভিডিও নিয়ে নিন প্রয়োজন হলে। আমি কিন্তু একটা ক্লাস নিব, সবাই লাইভ কন্টেস্টে অ্যাটেন্ড করবেন সবাই। আচ্ছা গেল এটা। আচ্ছা এবার একটু রিপিট করি, অনেক কথা, একটা সিম্পল কথা, আসলে একই জিনিস বারো বারে চলে আসছে তো। আচ্ছা, ব্লিডটা আমি কেন দিব বলেন, এবার একজন বলেন, রিপিট করেন, যারা জানে সে বলেন, একজন বলেন। প্রেস করো, প্রেসে যখন অতিরিক্ত অংশ কেটে নেওয়ার জন্য। এটার মেজর কারণ হচ্ছে যখন হাজার হাজার প্রিন্ট হবে, ঠিক আছে, তখন এটা ব্লিডটা দেওয়া হয়। এই কারণে এটা একটা, আর আমার হচ্ছে মার্কেস প্লেটের রিকোয়ারমেন্ট থাকে, যেমন যে গ্রাফিক রিভার, ওই যে আবার আমার অনেকগুলো ডিজাইন, যেমন পিক বেস্টে ওইখানে ওদের ব্লিড না পিক, হ্যাঁ না ইয়া তো কোড গ্রাফও আছে আমার অনেক ডিজাইন, ওদের রিকোয়ারমেন্ট থাকে, বুঝতে পারছেন? রিকোয়ারমেন্ট। তাছাড়া ব্লিডের আপনি যদি ফাইবারের সরাসরি ক্লায়েন্টের কাজ করেন অথবা লোকাল ম্যান্টের কাজ করেন, আপনার ব্লিড নিয়ে অত চিন্তা করতে হয় না, ব্লিড দেয়ও না কেউ, বুঝতে পেরেছেন? এটা আমরা একবার শিখতেছি কেন, ওই মার্কেট প্লেসে দেখেন যেমন যে ইয়াতে আছে গ্রাফিক রিভারে সবাই ব্লিড দিয়ে কাজ করতে, ব্লিড দিয়ে কাজ না করলে আপনি যদি ওই মার্কেটে কাজ করেন আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে না। কিন্তু আমি যদি সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করি, ওই ব্লিড নিয়ে আর আমার চিন্তা করতে হবে না, ওটা প্রেসই সেট আপ করে নিবে। আমার কথা বোঝা গেছে?
হ্যাঁ কিভাবে বুঝতে পারছি? ওটা তো কাটা যাবে, ওটা প্রেসি সেট আপ করে নিবে। জাস্ট আমি প্রিন্ট ডাইমেনশনটা নিব। কি নিব বলেন তো? 3 ডাইমেনশন। প্রিন্ট ডাইমেনশন 3.19 আর হচ্ছে 2.13, যেটা আমার আইডি কার্ডের ক্ষেত্রে করলাম আমি। আর যদি ক্লায়েন্ট বলে আমাকে ব্লিটও দিয়ে দেন, তাহলে আপনি ব্লিট শট দিয়ে দিবেন যখন আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করবেন। ঠিক আছে? এগুলো প্রেসই সেট আপ করে নেয়, এই ব্লিটির সব প্রেস সেট আপ করে নেয়। এই প্রিন্ট সেট আপটা আলাদা একটা বিষয়, প্রিন্ট প্রি সেট আপ, বুঝতে পারছেন? সো আমরা ইমেজটা ওপেন করি। হ্যাঁ, তাহলে আইডি কার্ডের আপনার সাইজ জানেন না আপাতত মনে করেন, অথবা কোনো ক্লায়েন্টের সাইজ জানেন, এই সাইজটা কিভাবে বের করবেন? মনে করেন আপনার আইডি কার্ড কি সাইজ, কি ধরনের সাইজ হতে পারে ধারণা নাই, কিভাবে বের করবেন একজন বলেন? গ্রাফিক রিকভারি যে ওখান হ্যাঁ, থেকে হ্যাঁ, ওদেরগুলো দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে দেখবেন। আর হচ্ছে কোন হয়তো আপনার লোকাল ক্লায়েন্ট আপনাকে স্যাম্পল দিয়ে দেবে, ওটা হচ্ছে আপনি স্কেলটা মাইপা নেবেন। কি করবেন বলেন তো? কতটুকু সাইজ স্কেল দিয়ে মাইপা নেবেন, কত ইঞ্চি আছে এটা স্কেল দিয়ে মাইপা নেবেন। যদি একটা মনে করেন লোকাল একটা স্কুলের অনেক স্টুডেন্ট বলে আপনাকে এই টিকাটি স্যাম্পল অনুযায়ী আপনি এটা করে দেন, ওই সাইজটা কি করবেন আপনি? স্কেল দিয়ে মেপে নেবেন, অথবা ক্লায়েন্টে আপনাকে বলে দেবে এটা সাইজ এই সাইজে করো। ঠিক আছে? কিভাবে? আচ্ছা, এবার ক্লিক করে ছোট করে ট্রান্সফার করে আমরা এই প্রিন্ট এরিয়া জুড়ে, ওটা তো অতিরিক্ত অংশ, আমরা প্রিন্ট এরিয়া জুড়ে নিয়ে নেই। ঠিক আছে? লালটা একটু ওপেন করে রাখি, লালটা তো এটা ব্যাক পার্টটা তো ওপেন করতে পারিনি। এই ডাউনলোডও দেইনি, এটা হচ্ছে ব্যাক পার্ট। কালার দিব বলি, এটা ওপেন করে রাখি, শিফট ধরে ট্রান্সফার করে নি। হ্যাঁ, শিফট ধরে ওকে। আমরা এটা লক করে নিই। কি করে নিই? এটা ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে লক করে নিই। হ্যাঁ, ঠিক আছে, এটা লক করে নিই, সব লক করে নিলাম। কি ব্যাপার, আমার লেখাটা হারাই গেল। নামাজ পড়ে নেন সবাই। হ্যাঁ, ঠিক আছে, নামাজ পড়ে নেন। সবাই নামাজ পড়ে নেন।
সোহেল সাহেব আছেন না কেন আপনি? আচ্ছা দেখেন সবাই, কি করি আমি? স্ক্রিন কি দেখা যাইতেছে আমার? হ্যাঁ হ্যাঁ দেখা যাইতেছে, কিন্তু এই যে এটা বানাও, প্রথমে এই শেপটা বানাই। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখা যায় না? জি না স্যার। কি বলে, আজ বন্ধ করে আবার চালু করতেছে দেখি। এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এটা এইভাবে ধরে ডাইরেক্ট কেটে এনে করা যাবে, এটা এইভাবে রাখি, অথবা 4 ভাগের 1 ভাগ নিয়ে নিই, এটাও করা যাবে। এইভাবে করে কাজ করি। ওরা একটু বড় নিছে, 4 ভাগের 1 ভাগের চাইতে একটু বড় নিছে, আমরা 4 ভাগের 1 ভাগ নিই। হ্যাঁ ঠিক আছে, ওরা যে কাজ করছে 4 ভাগের 1 ভাগ চাইতে একটু বড় নিছে সম্ভবত, আমরা 4 ভাগের 1 ভাগ নিই। আমার কথা বোঝা গেছে? একটু রোলার টেনে নেই। ওকে, ভাগ করে দেব আমি। হ্যাঁ লাইন সেগমেন্ট টুল নিলাম, মনে করেন এখান থেকে এই পর্যন্ত টাইনা দিলাম, এখান থেকে এই পর্যন্ত টাইনা দিলাম। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করে ভাগ করব। কি করব বলেন তো, কি করতে হবে আমাকে? ডিভাইড। হ্যাঁ ডিভাইড কর। হ্যাঁ ডিভাইড করলে হবে, যে যেভাবে কাজ করার সুবিধা, এটা কপি করে রাখি। ডিভাইড করলে হবে, ইচ্ছা করলে আমি পাইয়া দাও শেপ বুলাটোটা কাজটা করতে পারবো। ডিভাইড করে দেখাচ্ছি, ঠিক আছে? প্রথমে শেপ বুলাটোলে কাজ করি আমি। অল্টার ধরে ডিলিট করে দিলাম, ঠিক আছে? অল্টার ধরে, নাকি বলেন? শেপ বুলাটোর কাল কাজকে বলছিলাম না, আবার ডিভাইড করে করা যাবে। প্রিভিয়াস ভার্সন হতে ইয়াটা নাই, শেপ বুলাটো নাই, CS6 এ আছে, এর আগে সম্ভবত নাই। আচ্ছা দেখি তো, না CS ভার্সনে আছে, এর আগের গুলো তো সম্ভবত নাই, এর আগের ভার্সনটা অনেক ইউজ করে। দেখি এটাকে আনগ্রুপ করে দিব, ঠিক না? নাকি বলেন? জি হ্যাঁ ঠিক আছে, যেভাবে সুবিধা হয় করবেন আপনারা। তবে সেই পিলা টুলের মজা পেয়ে গেলে আর ওটা হয়তো ছাড়বেন, এরকম একটা বিষয়, বুঝতে পারছেন? আচ্ছা এটা আমরা 8 বটের সাপেক্ষে ইয়ে করে নিই। আট বকের সাপেক্ষে একটু অ্যালাইন করে নিই এটা। হ্যাঁ 8 বটের সাপেক্ষে এভাবে অ্যালাইন করা যাবে না? যাবে? অ্যালাইন দেখাইছি না? অ্যালাইনকে দেখাইছিলাম না আমি? একটু বড় করে নিই, একটু বড় করে নিই। ওরা 4 ভাগের 1 ভাগের চেয়ে সামান্য একটু বড় নিয়েছে, সেই কারণে পুরোপুরি মিলতেছে না, বুঝতে পারছেন? দেখছিলাম সকালবেলা। আচ্ছা আমার এটা নেওয়া শেষ, এটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই। হ্যাঁ কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে দিলাম। এবার এখানে আমার এই সার্কেলটা নিব, ঠিক না? সার্কেলটা নিব, ওকে? ওকে, যেটা করতে যাচ্ছিলাম, সার্কেল নিয়ে এটা সার্কেল নিয়ে অল্টার শিফট ধরে একটা সার্কেল নিলাম। আপাতত সাদা কালার। আচ্ছা একটু বাইরে নিয়ে কাজ করি, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা এখানে ইয়াটা কোথায় যেন, সোয়াসটা কোথায় গেল? সাদা কালারই দিয়ে দিই একেবারে।
ওকে, এটা ট্রান্সপারেন্ট কমাই নিয়ে আমার অপাসিটি কমাই নিলে নিচেটা দেখা যাবে, ঠিক না? পরে আবার 100% রেখে দেবো। ফটোশপ এই টেকনিকগুলো আমরা ব্যবহার করছিলাম না? আমি করি নাই, করছিলাম লেয়ার করছিলাম, কিন্তু এই টেকনিকগুলো আমরা ব্যবহার করছিলাম। আমরা যখন কপি করছি তখন নিচের জিনিসগুলো দেখার জন্য আমরা এই টেকনিকগুলো কিন্তু ব্যবহার করছি অনেক সময়। ওকে, তাহলে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিই এটা, হ্যাঁ, অল্টার শিফট দিয়ে এই পর্যন্ত করে দিই। এই পর্যন্ত রাখি, হ্যাঁ, এটা একটু হাইড করে দিই, ওটা পরে আবার ইয়ে করে শো করবো। আবার কি আছে নিচে, আবার কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিই, নাকি বলেন? কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিই, একটু আর একটু ইয়ে করেন, ট্রান্সপারেন্টটা একটু কমাই নি। কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিলাম, হ্যাঁ, ঠিক আছে। এবার অল্টার শিফট দিয়ে এই পর্যন্ত নিয়ে যাই, নাকি বলেন? আচ্ছা, গেল এটা। যেগুলো হাইড করছিলাম আবার ই করে দিই, এটা আবার তো এটা এই যে ব্লুটা লক করে রাখি, লক না করলে ঝামেলা হবে। কন্ট্রোল 2 দিয়ে আবার লক করে রাখি, কাজ করতে যাই কিন্তু ডিস্টার্ব করবে, লক করে রাখি, হ্যাঁ। ওকে, এটা করলাম আমরা। ট্রান্সমিট 100% ছিল, তো আবার 100% করে দিই। মাঝখানটা আরেকটু বড় ছিল। যাই হোক, সমস্যা নেই, আপনি এইটাই আপনারা করবেন, আপনারা হুবহু করবেন, হ্যাঁ। বুঝতে পারছেন তো, সিস্টেম তো বুঝতে পারছেন নাকি বুঝেননি? বুঝতে পেরেছেন না? 3টা ইয়ে আছে, একটু সাইডে সরে নিয়ে কাজ করলে আমার মনে সুবিধা হবে, পরে আবার এখানে নিয়ে আসবো প্রয়োজনে, হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল লক করে দিলাম, আবার এটা একটু হাইট করে রাখি, সুবিধা হবে। আচ্ছা, এটা আইড্রো পার্টটা দিয়ে আমি এই কালারটা নেই, এই কালারটা আছে, এটা তো আমি ক্লিপিং মাস্ক করে দিব, ঠিক না? এটা কি করবো আমি? ক্লিপিং মাস্ক করব। আর বাইরেরটা যেটা আছে এটা আমি এক কাজ করি, ফিল অফ করে স্ট্রোক দিয়ে দিই, তাহলে এটা যেটা আছে, ঠিক না? নাকি বলেন? জি, ফিল অফ করে যদি আমি স্ট্রোক দিয়ে দিই তাহলে আমার স্ট্রোকের মতো চলে আসতেছে না, নাকি আসতেছে না? জি, আর কাটতে হবে ওটা। হ্যাঁ, এটা আবার কাটতে হবে। এখন আমরা কাটতে হলে আবার এটাকে এক কাজ করি, এটার সাইজে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এই পর্যন্ত আছে, ঠিক না? এখানে আছে, আমরা ইয়া করি, স্পেস ধরে একটু বড় করে কাজ করি, এটা বড় করে কাজ করবেন সবসময়, হ্যাঁ, ঠিক আছে। শিফট ধরে এই পর্যন্ত আছে, ঠিক না? শিফট ধরে নেই, এই পর্যন্ত আছে, নাকি বলেন? অল্টার ধরে এটা এই পর্যন্ত নিয়ে আসি, ঠিক আছে। এবার এই স্ট্রোকটা এবার এই স্ট্রোকটা শিফট ধরে এই স্ট্রোকটা ধরে আমি শেপ বিল্ডার টুলে যাই। কি যাবো বলেন তো? শেপ বিল্ডার টুলে অল্টার ধরে মাইনাস করে দিই, স্ট্রোকের উপর ক্লিক করো, ভিতরে নাই কিন্তু, একটু বড় করে নেবেন প্রয়োজনে। অল্টার ধরে মাইনাস করে দিবেন, ক্লিক করবেন একটা, হ্যাঁ, স্ট্রোকটা এতটুকু মাইনাস হয়ে গেল, নাকি বলেন? এবার অল্টার ধরে এটাকে ই করে দিই, মাইনাস করে দিই, সমস্যা নেই। অল্টার ধরে যা সেটা ক্লিক করেন, ওকে। আর লোগো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু শেপ টুল কিন্তু প্রচুর লাগে, বুঝতে পারছেন? এটা ভালো মতো প্র্যাকটিস করেন। তাহলে মোটামুটি আমার এটা হয়ে গেল, ঠিক না? এখন আমার একটা ইয়া করা লাগবে, এটা ভিতরে আবার একটা স্ট্রোক আছে, ঠিক না? স্ট্রোক আছে না? তাহলে আমরা এটাকে একটা স্ট্রোক দিয়ে দিই। কি দিয়ে দিব? স্ট্রোক দিয়ে দিই, এটা গ্রিন কালারের একটা স্ট্রোক আছে, ব্লু কালার, হ্যাঁ, ব্লু কালারের স্ট্রোক আছে। আমরা স্ট্রোকটা, এটা তো ফিলও আছে, স্ট্রোক আছে এটাতে, ঠিক না? ফিলও দিয়ে রাখি, স্ট্রোকে দিই, এই কালারটা দেই, পিটিটা একটু বাড়াই দেই, এটা তো ফিল নিয়ে নিবে। এটা কিভাবে কি করা যায়? সস্ত উপরে আছে, 1 মিনিট। এখানে কি কালার আছে? এই কালারটাই আছে, হ্যাঁ, যেটা আছে এটাই নি, ডার্ক ব্লুটা দিন স্ট্রোকে, আর হচ্ছে ভিতরে নরমাল ব্লুটা দিন। না, ভিতরে তো ওটা ক্লিপিং মাস্ক করবো, ওটা তো সমস্যা নেই, ভিতরে ওটা ক্লিপিং মাস্ক ইমেজ যাবে, বুঝতে পারছো? ওটা যে কালার থাকবে,
এখান থেকে ইমেজ থেকে নিলে এটা ফিল হয়ে যাবে, ফিল কালার নিয়ে ফেলবে। যেখানে যদি আইটো বাটে ডাইরেক্ট নিতে যাই এটা ফিল হয়ে যাবে, বুঝতে পারছেন? একটা কাজ করি, এটা সোয়াচে নিয়ে নিই কালারটা। হ্যাঁ, নেওয়া যাবে না? কালারটা তো সোয়াচে নেওয়া যাবে, কিন্তু এই কালারটা ছিল ঠিক না, নাকি বলেন? সোয়াচে নিয়ে নিই কালারটা, এই সোয়াচ চলে আসলো। হ্যাঁ, স্টকটা এখান থেকে উপরে রাখি, এটা স্টক ছিল না, এখানে স্টকটা উপরে রাখি, সোয়াচ থেকে কালারটা দিয়ে দিই। ঠিক আছে, কি করতেছি বুঝতে পারছেন আপনারা? ও না, এটা না তো, সরি, কোনটা পরিবর্তন করবো? এইটা না, মাঝখানেরটা হবে। এটা পরিবর্তন করবো তো, ঠিক না? সো এটা গেল, এবার ইয়া করে দিই, একটা ইমেজ নিয়ে আসি। আপনারা এটাই করবেন, এটাই করবেন, আমার এটাই করবেন। তারপর তো আপনার, এটা তো আপনার ব্যাপার, যত কপি করবেন প্রথম অবস্থায় তত শিখতে পারবেন, ঠিক না? আর ফ্রিল্যান্সার কন্টেস্টে অ্যাটেন্ড করবেন। একটা ইমেজ গুগল তে সার্চ দিয়ে নিয়ে আসি। এই ইমেজগুলো কিন্তু গুগল থেকে নিয়ে ব্যবহার করবেন না, আপনার ওই যে ফ্রি স্টক সাইটগুলো যেগুলো আছে না, ওগুলো থেকে নিয়ে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন কি বললাম? কি বললেন ভাই? ফ্রি স্টক ডিজাইনে সবসময় যেগুলো হয়, যেমন এই যে পিক্সাপে, pixel.com, ansplash.com, এইসব সাইট থেকে ইমেজ নামিয়ে ব্যবহার করবেন। আপনার ঠিক আছে, বাইরে ক্লায়েন্ট অন্য কাজ করতে, ক্লায়েন্ট যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট তো ছবি দিয়ে দিল তো দিয়ে দিলই, ঠিক আছে? আপনারা এখান থেকে কাজ করবেন নিয়ে নিয়ে। করে অনেকে, ঝামেলা তো অনেক, বিদেশে ঝামেলা হয় না অনেক সময় ডাইরেক্ট ক্লায়েন্টের ক্ষেত্রে। আচ্ছা, এটা নিচে দিয়ে দিই। ক্লিপিং করার জন্য কি আমার এই শেপটা উপরে থাকতে হবে, ঠিক না? আর ইমেজ তো নিচে থাকতে হবে, ঠিক না? এটা তো ইমেজ, শিফট ধরে রাইট ক্লিপিং মাস্ক। কালকে দেখাইছিলাম না ক্লিপিং মাস্ক, নাকি দেখাই নাই? এটা ইয়া করতে হবে, কিন্তু এক্সপান্ড করে নিতে হবে, নাহলে হবে না। দেখেন, নোট করে রাখতে পারেন, কোনো ইফেক্ট বা স্ট্রোককে শেপ অথবা টেক্সটকে শেপে পরিবর্তন করতে চাইলে এটা এক্সপান্ড করতে হবে। এই যে দেখেন, আমি ক্লিপিং মাস্ক করি, হয়েছে, আমার স্ট্রোকে চলে গেছে না? স্ট্রোকটা আছে নাই কিন্তু, ঠিক আছে? এটাকে আমার পুরো এক্সপান্ড করে নিতে হবে। এটা কি করে নিতে হবে বলেন তো? এক্সপান্ড করলে স্ট্রোকটাও শেপ হয়ে যাবে, স্ট্রোকটা কি হয়ে যাবে? আমার শেপ হয়ে যাবে। আমার কথা বোঝা গেছে নাকি কথা ভেজাল আছে কোনো? না ভাই, ভেজাল নাই, খাঁটি কথা। ভাইয়া এই যে স্ক্রিনের যে ডান পাশে আপনার যে ইয়ে আছে, হ্যাঁ, ডান পাশে এগুলো। আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা, যেটা বোঝাচ্ছিলাম ওটা একটু পরে বলেন। আচ্ছা, আমি মনে করেন স্ট্রোক বা কোনো টেক্সট করতে হলে আমার ক্রিয়েট আউটলাইন করতে হবে, ঠিক আছে? আবার কোনো ইফেক্টকে যদি আমি শেপে পরিণত করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব বলেন? এখানে কিন্তু স্ট্রোক আছে, ভিতরে একটা শেপ আছে, ফিল কালার আছে, ঠিক আছে? বাইরে একটা স্ট্রোক আছে। এই ক্ষেত্রে আমি যদি শেপে পরিণত করতে চাই পুরোটাকে, কোথায় যাব? অবজেক্টে যাব, এই যে এখান থেকে এক্সপান্ড করে দেব। কি করে দেব বলেন তো?
এক্সপ্যান্ড করে দিব, ঠিক আছে। এখন এটা আনগ্রুপ করে দেই, দেখেন এটা সিলেক্ট করি, এই দেখেন এই আনগ্রুপ করে এটা কোন একটা স্ট্রোক ফিল হয়ে গেছে, এখন স্ট্রোক নাই কিন্তু আছে, এই যে এক্সপ্যান্ড যে করলেন এটা কি হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করছেন নাকি ওই দুটো লেয়ার সিলেক্ট করছেন? আহা দেখেন নাই, দেখাচ্ছি আবার। মানে সিলেক্টের ব্যাপারটা হ্যাঁ, select এ। ওটা ছিল নাকি সিলেক্ট একটাই, আমি যেটাকে জাস্ট এক্সপ্যান্ড করব সেটাই সিলেক্ট করব, আর কিছু সিলেক্ট করব না। তো যেটাকে এই যে এটাকে জাস্ট, ঠিক আছে। এখানে স্ট্রোক আছে না, এই স্ট্রোকটাকে আমি শেপ বানাই ফেলবো। কি বানাই ফেলবো? শেপ বানাই, এই যে এক্সপ্যান্ড করে দেব, অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে দেব, ঠিক আছে। এখন আনগ্রুপ করে দেই, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আপনি বাম পাশে দেখেন, এই যে এটা কোন, এই যে দেখেন ডান পাশে আগে স্ট্রোক কালার দেখাচ্ছিল না, এখানে এখন স্ট্রোক দেখাচ্ছে। এখন কি দেখাচ্ছে? এটা শেপের কালার, ফিলের কালার না, দেখাচ্ছে? এটা ফিলের কালার দেখাচ্ছে এখন, ঠিক না? ফিল কালার দেখাচ্ছে, তার মানে কি এটা এখন আর স্ট্রোক নাই। হ্যাঁ, কথা বুঝা গেছে আমার না? ঠিক আছে, আমি যত কপি করে বুঝলাম, এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিই। ওকে, এটাকে এখানে নিয়ে আসি, এটাকে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ না করলেও চলবে, ডাইরেক্ট সিলেকশন টুলে ধরলে হবে, ঠিক না? অথবা গ্রুপ সিলেকশন টুলে ধরলে হবে। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, দেখি তো হয় নাকি। না, আচ্ছা না, এটা ডাইরেক্ট সিলেকশন টুল ধরে দেখি তো, নাহলে আনগ্রুপ করে দেবো। হ্যাঁ, ও আমি ওটা সিলেক্ট করে বলছি, কোথায় কি ব্যাপার। ইমেজ এইটা, ঠিক না? এটা হচ্ছে এখানে কি আছে একটা, খেয়াল রাখবেন না ময়লা ময়লা যেন আবার না থাকে, বুঝতে পারছেন? আনগ্রুপ করে নি, এটা কি ধরলাম, শিফট ধরে এটা ধরি। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং ম্যাচ করি। এখন স্ট্রোকটা আছে না, স্ট্রোক না, এটা ওটা শেপ হয়ে গেছে, এখন স্ট্রোকের মতো ওটা আছে, ঠিক না? হলো, এটা ডাবল ক্লিক করেন, একটু সরান নেন এটাকে, এটা অ্যাডজাস্ট করি নাকি বলেন? ডাবল ক্লিক করে ইমেজটার উপর এভাবে রাখলে ভালোই তো লাগতেছে, ঠিক না? এইভাবে না, ঠিক আছে। ইমেজ উপরটা কম সাইজ, তো উপরে সাইজ নেই তো, উপরে নাই তো, সেই কারণে উপরে তো নাই, কেটে যাবে, বুঝতে পারছেন? উপরে নাই, ইমেজ নেওয়ার সময় একটু খেয়াল করবেন। হ্যাঁ, উপরে নিচে যেন থাকে, উপরে এগুলো। আচ্ছা, এটা এখানে রেখে দিয়ে না, এটা এখানে রেখে দিলাম, একটু গ্রুপই করে দিই। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই নাকি বলেন? একটা গ্রুপে থাকবে এটা, ঠিক না? গ্রুপ করে দিই, কন্ট্রোল জি। আচ্ছা, এবার এই লেখাগুলো লিখি। এখন হুবহু কপি করার চেষ্টা করবেন, ঠিক না? এটা ল্যাটো ফন্টি আছে সম্ভবত, এটা ল্যাটো ফন্টি আছে। ক্যারেক্টার ইম্পর্টেন্ট গুলো, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস প্রয়োজনে বাম সাইডে আনে রাখবেন, ঠিক আছে? যেগুলো সবসময় কাজে লাগে।
ল্যাটোফোন দিব আমরা, ওখানে ল্যাটোফোন লেখা ছিল কিন্তু, ঠিক না? হুবু কপি করার চেষ্টা করবো আমরা। এটাকে রেগুলারটা এটা ইয়া করে দিই, বোল্ড করে দিই, সাইজটা 1 পিট কমাই দিই, আর কালারটা একেবারে পুরা কালার, একেবারে পুরা রিচ ব্ল্যাক যেটাকে বলে। আমরা এই কালারটা ব্যবহার না করে, না রিচ ব্ল্যাক নাই, একটু ইয়াটা, এই কালারটা ঠিক আছে দেওয়া যাবে, এই কালারটা দেন। আমি এই কালারটা মাঝে মাঝে ব্ল্যাকের কাছে এই কোডটা ব্যবহার করি, 3A 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 অথবা 2A 2A 2 এরকম দিলে আসে। হ্যাঁ, রিচ ব্ল্যাক ব্ল্যাক ব্যবহার করলাম না আমি, এটা দিলাম। এবার দিব হচ্ছে কি লিখবো নিচে, গ্রাফিক ডিজাইনার, ঠিক না? আর এটা কি করতে হবে বলেন তো, এই লাইনটা কি দিতে হবে? এখান থেকে কোনটা রাখবো? এটা রাখবো না এটা রাখবো না এটা রাখবো? বলেন, একজন বলেন। লেফটটা রাখবেন। হুম, আপনি কি মাঝখান থেকে লিখতে চাইতেছেন? মাঝখান থেকে লিখতে চাইলে মিডল, আর লেফট থেকে লিখতে চাইলে না না, এটা আমি চাবো কেন? এটা মিডল লাইন দিলে ভালো হবে, কারণ এটা মিডল লাইন করতে হবে আপনার, এটা মিডল লাইন করতে হবে, আপনি বাধ্য করতে এটা। কারণ যে লাইনটা কিনে নেবো কিছু, আপনি যদি লেফটে দেন ওটা লাইন ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা মিডিলে দিতে হবে, করে দিতে হবে মিডিলে। তাহলে কি হবে, এলাইন ও যখন অন্য কিছু যখন নাম টান পরিবর্তন করবে ওর কোনো সমস্যা হবে না। এগুলো বলছিলাম না ইয়াতে, ফটোশপের ক্লাসে এটা বলছিলাম। এটা আমি চাইলে তো হবে না, আমার ইমেজ বলে দিতে, আমার ডিজাইন বলে দিবে, আমি কি করব? আমি মন চাইবো এরকম করবো, এরকম না তো ব্যাপারটা। দেখেন এখন এখন যদি আমি লিখি, আবার যার মনে না আবার ভালো মতো বুঝে নেন, দেখেন লেখাটা 2 সাইডে সরাবে, ঠিক না? এখন নাকি, আর যদি আমি মনে করেন এটা এইভাবে দিয়ে রাখলাম, কোথায় জানো, এই যে এখানে মনে করেন এই লেফটে দিয়ে রাখলাম, আমি লেফটে দিয়ে রাখলাম, এখানে মনে করেন মিডল করে আমি মুভ টুল দিয়ে অথবা অ্যালাইন করে মিডল সরা রাখলাম ঠিকই। যেমন ক্লায়েন্ট লিখতে যাবে, মনে করেন লিখতে চাইলো এটা, তখন তো এটা ডান সাইড, ওর অ্যালাইন ঠিক থাকবে, ওটা মিডল থাকবে, আর মনে করেন এতটুকু নাম হইল ওর, আর কি অ্যালাইন ঠিক থাকবে, আর মিডল থাকবে এটার। না ভাই, কোথায় এই জিনিসগুলো খেয়াল রাখবেন, রাইটে রাখবো না মিডিলে রাখবো না, এই জিনিসগুলো যেটা যেখানে প্রয়োজন সেটা সেই ক্ষেত্রে রাখতে হবে, ঠিক না? এরকম আর কি। এখন বাম থেকে ডান দিকে যাচ্ছে, আচ্ছা এটা বুঝতে পারছেন আশা করি। অ্যালাইন ঠিক থাকবে না, এই ক্ষেত্রে আমার মিডিল থেকে দিতে হবে, কারণ মিডিল 2 সাইডে সরাবে, অ্যালাইন ঠিক দেয়। আর যদি এটা বামে দেয়, নাম ছোট বড় হইলে ঝামেলা আছে, হয়তো সমান হলে সমস্যা না, নাম ছোট বড় হইলে অ্যালাইন নষ্ট হয়ে যাবে। এটা লিখি আমি গ্রাফিক ডিজাইনার। রেগুলার করে দেই, ফন্টটাকে একটু ছোট করে দিই। হ্যাঁ, ঠিক আছে, এটা মিডল করে দিতে হবে কিন্তু। হ্যাঁ, এবার এই দুইটাকে ধরে এইখানটা অ্যালাইন করে দিতে হবে, এখানটা অ্যালাইন করে দিতে হবে না, নাকি হবে না? হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। এবার লিখি কোড, লিখি একটা স্পেস দিয়ে, এটা ট্যাব আর ব্যবহার করলাম না, ট্যাব বুঝতে গেলে তো হয়তো অনেকে বুঝতে সমস্যা হবে, আপাতত ট্যাবটা এইভাবেই করেন, স্পেস দিলাম, এইভাবে কোড দিলাম। কোথায় আছে এটা? এখানে একটু ছোট করে দিই। হ্যাঁ,
হয় নাই তো এখনো। এই যে এখন হয়েছে, ঠিক না? এবার এটা লেখেন, এটা রাইট অ্যালাইন দিতে হবে, নাহলে মিলবে না এটা। ওই যে টেক্সটের ক্ষেত্রে, যে ক্ষেত্রে এটা পরে পরে যেটা হচ্ছে ব্লাড লেখা দিই, এটা আমি ব্লাড ব্লাড লেখা দিই। তারপর কি আছে এটা, টিওবি t.o.p টিওবি। এটা কি আছে, জয়েন লেখা, ঠিক না? টিওবি মিলছে না? হ্যাঁ মিলছে। এটা কি লেখা, জয়েন, একই তো সাইজ হবে। ডাবল ক্লিক করি, জয়েন। এটা লিখে দিই এক্সপায়ার। এক্সপায়ার। সো এটা গেল, এখান থেকে কপি করি, এখানে এনে এখানে দিয়ে, একই সাইজ বোধ হয়, ঠিক না? এটাই রাখি, ফোন লিখে দিই। এটা কি লিখে দিই, ফোন। ওকে, লিখে দিই ইমেল। ইমেল লিখে দিই, ফোন আর ইমেল গেল। আচ্ছা, এগুলো পরে অ্যালাইন করতেই হবে। আবার এগুলো লিখি, এটা হচ্ছে এ পজিটিভ, ঠিক না? এ পজিটিভ। ফাঁকা জায়গায় নিয়ে লিখি একটু, এখানে কি আছে, ওকে। এটা ড্যাম হিসেবে এটাই রাখা দিলাম, এইটাই রাখা দিলাম। আর এইখানে এটা টেক্সট আর এটা টেক্সট সমান আছে, এটাই রেখে দিই যেভাবে লেখা আছে। 1 2 3 4 5 6 7 8 9। দেখেন আমরা যে কাজগুলো শিখছি, যে টুলসগুলো শিখছি, আপাতত যে এটা করা যাবে দেখে আমি এটা শুরু করে দিলাম। টুলস কিন্তু আমার আরো আলোচনা আছে, বুঝতে পারছেন? এখানে আরো অনেক কিছু আলোচনা বাকি আছে। আর প্রজেক্টটা শুরু করে দিলাম, প্রসিডিউর বিজনেস কার্ডটাকেও ফাঁকে ফাঁকে ওগুলো আলোচনা করব। বুঝা গেছে আমার কথা? mail@gmail.com। আর টাইপিংটাও সবাই শিখে নেন, টাইপিংটা কিন্তু জরুরি, বুঝতে পারছেন? আচ্ছা, এগুলোকে আগে একটু অ্যালাইন করি, এই যে কয়টাকে। ভাই এখানে একটা জিনিস একটু বলে দিবেন কি? ওই হচ্ছে
আমাদের কিবোর্ডে যে হচ্ছে ই বাটন অ্যারো বাটনটা থাকে না, হ্যাঁ একটা একটা লাইন হচ্ছে সিলেক্ট করে ওই অ্যারো বাটনটা চাপ দিলে হচ্ছে ওই একটু হালকা করে সরে যায় 10 পিক্সেল 5 পিক্সেল। হ্যাঁ, এটা সেটিংসটা বাড়ানো কমানো যায় কোন জায়গা থেকে একটু দেখালে ভালো হতো। এই যে ইয়া থেকে যাবেন, কন্ট্রোল কে, এই যে এখান থেকে নেবেন, কন্ট্রোল কে দিবেন অথবা এডিটে যাবেন, প্রিফারেন্সে যাবেন, জেনারেল যাবেন, এখানে ইঞ্চি দেওয়া আছে, আপনার প্রয়োজন এখানে এডিট পরিবর্তন করে নেন, পিক্সেল দিয়ে নেন, ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা বলেন তো, এই যে এটা তো এদিকে সমান আছে ঠিক না, এই যে এই কটা তো একসাথে লিখতে তো পারলাম না, এটা আলাদা করে লিখতেছি। এইখান থেকে এটা তো আমি প্রথমে লেফটে দিয়ে লিখছি, এইটা রাখবো না এটা রাখবো না এটা রাখবো, বলেন তো। রাইট অ্যালান দিতে হবে কিন্তু এই ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? প্রতিটার কিন্তু 3 নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? নাহলে যদি আমি বাম থেকে ডান দিলে পরে কিন্তু যদি পরিবর্তন করতে চায় কিছু একটা, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে অ্যালান, ঠিক আছে? ঠিক না? অ্যালানে যাই, ওটা কনভার্ট, এটা দিয়ে সিলেকশন দিয়ে নিতে হবে। কি দিতে হবে এখান থেকে? সিলেকশন দিতে হবে, ওকে। এখন যদি আমি কিছু লিখি, দেখেন ও যাই লিখবে না কেন এই অ্যালানটা কিন্তু নষ্ট হবে না, নষ্ট হবে? হ্যাঁ, যাই লিখবো আমি, কিন্তু আমি যদি বাম সাইডে দিতে হবে তাহলে আমার এই অ্যালানটা থাকতো আর, হ্যাঁ ঠিক না? এটা হচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে। আমি তো বিপদে পড়ে গেলাম উল্টাপাল্টা লেখা। আচ্ছা আবার কোড লিখেই দেই, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখবেন, হ্যাঁ। আর এইগুলোর ক্ষেত্রে কি রাখবো বলেন তো? এইসব নাম্বারের ক্ষেত্রে আমি কি রাখবো বলেন তো? মনে করেন এই নাম্বারের ক্ষেত্রে এখানে আছে, এটার ক্ষেত্রে আমি কি রাখতে পারি এখান থেকে? এটা আমি আলাদা আলাদা সেখানে আলাদা, এখান থেকে কি রাখতে পারি? হ্যাঁ কি রাখবো বলেন? হ্যাঁ লেফট দিতে হবে, এটা সব লেফট দেওয়াই আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে দেওয়াই আছে, এটা সবই দেওয়া আছে। অ্যালাইন থেকে যাই, এখান থেকে দিয়ে নিই, এখন যে এই যে খুঁটিনাটি যে কথাগুলো যারা নিয়মিত ক্লাস করবে তারা কিন্তু জানতে পারবে, বুঝতে পারছেন? এগুলো তো হয়তো ইউটিউবে হয়তো আমার মনে হয় না পাবেন খুব একটা, তারা জানে হয়তো বলে না, এরকম হয় অনেক সময়, বুঝতে পারছেন? সে কারণে ক্লাসগুলো মিস দেওয়া উচিত না কোনো ক্রমেই। আচ্ছা যাই হোক, এটাই করি আমরা, ইয়া কালার দিয়ে দিই, হ্যাঁ আমরা কালার কোডটা চেঞ্জ করে দিই। আচ্ছা এটা করে দিই, এটা কোথায় আছে দেখি, এটা উপরে বসাই দেই। আচ্ছা এটা এইভাবেই রাখি, আমি আর পুরোপুরি মিলাইলাম না, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছেন? একেবারে ওটার মধ্যে করলাম যে এরকম না আর কি, ঠিক আছে এই লাইনটা করে দিই, ওকে। এখান থেকে এটা এখানটা বসাই দিলাম মনে করেন। আরেকটা কাজ করবো আমরা, এইটাকে ধরে আর এইটাকে ধরে, দুটা ধরে এই যে এটা করে দিতে হবে কিন্তু, এই যে এখানে, হ্যাঁ বুঝতে পেরেছেন? বরাবর থাকতে হবে না, কন্ট্রোল জি, এটা ধরলাম, শিফট ধরে আবার এটা ধরলাম,
কোনটা দিব এখান থেকে? কোনটা দিব? মাঝখানে হ্যাঁ এই যে এটা দিব, বরাবর থাকতে হবে ঠিক না? এটা দিব আবার এটা দিব, কোনটা দিব? এই যে এটা দিব নাকি বলেন? এই কাজগুলো করার উদ্দেশ্য কি? যাতে আপনাদের এই যে যে কাজগুলো করলাম এগুলো ব্যবহার করে আমরা প্রজেক্ট করতেছি এই আর কি। এটা গ্রুপ করি নি, এগুলো কোনে গ্রুপ করি, উপরটা গ্রুপ করছি, এগুলো গ্রুপ করে দিই, উপরটা করছি, এটা করি নি, কন্ট্রোল জি দিয়ে দিই। হ্যাঁ এটা গ্রুপ করলাম, এটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম। হ্যাঁ ঠিক আছে, শিফট ধরে আবার সবগুলোকে ধরি, সিলেকশন করে দিই। ধরা লাগবে কেন, এমনি সিলেকশন করে বলে। হ্যাঁ এবারে ডিস্ট্রিবিউট করে দিই, এখান থেকে পারা যাবে না? ডিস্ট্রিবিউট করতে হবে না সমান দূরত্বে নাকি? গেল এটা। এবার এটা ধরি, এটা ধরি, ধরো সিলেকশন করলে হবে, তার তো কিছু নাই। সো এই যে এটা দিয়ে দিতে হবে ঠিক না? এই লাইনটা, এইটা, এইটা, এই যে এটা এখানে, এটা যেটা আছে আর কি ভার্টিক্যাল লাইন সেন্টার, এটা তো সমান ছিলই, আগে ছিল না? ছিল সম্ভবত। সো এটা এটা ধরলাম, কন্ট্রোল জি দিয়ে দিই। হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে দিলাম, তাহলে মোটামুটি আমার এতটুকুর কাজ শেষ ঠিক না? এইটাকে ই করি একটা, এতটুকুনকে পুরাটাকে ধরে আবার এটাকে গ্রুপ করে ফেলে একটা। হ্যাঁ আমার কথা বোঝা গেছে? আচ্ছা এটা আনগ্রুপ করে নি, এই দুটাকে গ্রুপ করে রাখি। আবার পুরাটা গ্রুপ করে রাখি, এখানে পুরাটা একটা গ্রুপ করে রাখছি ঠিক আছে। হ্যাঁ এবার কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল গ্রুপ করছি, কন্ট্রোল থ্রি দিয়ে আপাতত হাইড করে রাখি আমি, কন্ট্রোল থ্রি ওটা হাইড করে রাখলাম, বুঝতে পারছেন? কি কোনটা করলে হবে? কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি। আমি যখন ক্লাসগুলো করাইছি একটু কষ্টের সহিত বলি, আগে যেই টপিকগুলো বলছি পরের দিন কিন্তু আমরা রিপিট করছি প্রতিটা ক্লাসে, আমি করছি না আসিফ সাহেব? জি জি। কন্ট্রোল থ্রি, আপনি তাহলে খাতা লেখেন নাই এটা। কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আবার কি শো হবে ঠিক না? হাইড করা জিনিস কি হবে, আবার শো হবে ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমার এটা তো শো করা দরকার হবে, আমার ওইটা নিয়ে আসবো আমি। কন্ট্রোল থ্রি দিয়ে দিই, কন্ট্রোল থ্রি দিয়ে, আচ্ছা ঠিক আছে, এই যে এটাকে নিয়ে আসবো আমি কপি করে। হ্যাঁ ঠিক আছে, কপি করে নিয়ে আসলাম, এখান থেকে ট্রান্সফর্ম করে দিই, রিফ্লেক্ট করি, প্রিভিউ দিয়ে দিই। আচ্ছা আবার রিফ্লেক্ট করি, এটার মতো হলো না নাকি হয়নি? হয়েছে ঠিক না? আইটা বাদ আমি এই কালারটা দিয়ে দিই, এখান থেকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে পারবো না, এই আর্টবোর্ডের সাথে নাকি বলেন? এখানে আর্টবোর্ডটা দিয়ে নিলাম, এটা অ্যালাইন টু আর্টবোর্ড, এটা দিলাম, এটা দিলাম, সরি এটা দিব না, এটা দিব ঠিক না? আচ্ছা এটা অপাসিটি কমায় দেখি নিচেরটা কি আছে, আমার নিচেরটা দেখা যাওয়ার জন্য ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অপাসিটিটা একটু বেশি কমায়নি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফট ধরে এটা কমাবো, হলো? এটা ওটা সমান আসছে না? আসছে কিন্তু মোটামুটি,
ওটা একটু বড় নিছে 1/3 4 ভাগের 1 ভাগ একটু বড় নিছে সামান্য, সেখানে ওটা একেবারে হুবহু সার্কেলের সাথে মিলতেছে না। আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, নিচে আরেকটা আছে ঠিক না, কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে 100%। এটা কি কালার ছিল, ব্লু কালার ছিল ঠিক না, এটা সম্ভবত এই কালারটা ছিল, এটা আমি 100% করে দিই, ঠিক আছে ওকে। এবার আমি একটু ইমেজটা সরাই দিই, ইমেজটা লক করেছি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিই, ইমেজটা লক করে রাখছিলাম, হ্যাঁ ইমেজটা কি করে রাখছিলাম, লক করে রাখছিলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিই। কন্ট্রোল অল্টার 2 দিলে কিন্তু আপনি যেগুলো আনলক, এই যে ব্যাকগ্রাউন্ডে যে এখানে নিলাম এটা কিন্তু এটা কিন্তু আনলক হয়ে যাবে, আবার এটাকে লক করে নেবেন, এগুলো কিন্তু খেয়াল রাখবেন, গাইডটা আবার পরে আনলক করবেন এটা। তা মোটামুটি এটার মতো একটা শেপ আসলো ঠিক না, ঠিক আছে। আচ্ছা এবার কিন্তু আরো কাজ আছে আমার, এইটা আর এইটার ভিতরে আমি মনে করেন একটু অ্যালাইন করি, দেখি মিডলে নেই একটু, না আগে এইভাবে ভালো লাগতেছে, এইভাবে খারাপ দেখা যাবে, ওকে। এইটা একটু এগুলো তো মিডল অ্যালাইন তো করেই আসে ঠিক না, এইটাকে আমি দেখি আবার শিওর হওয়ার জন্য অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম, এখান থেকে এটা দিয়ে দিই, ওকে। পুরোপুরি মিডলে কি করলাম বুঝতে পারছেন, এই যে পুরো গ্রুপটাকে একটু আর্টবোর্ডের সাথে একটু অ্যালাইন করে নিই, হ্যাঁ অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিলাম, এই দেখেন একটু কোন বাম দিকে সরাছিল, এখন একটু আরেকটু মিডল হয়ে গেল, বুঝা গেছে আমার কথা নাকি যায় নাই? এটা তো ভাই আমি অ্যালাইন করে দিলাম, ক্লায়েন্ট যখন আবার লিখবে তখন তো আবার বাম দিক ডান দিক সরে যাবে, তখন অ্যালাইন আবার তার করে দিতে হবে না, নাহলে তো কোনটা ডিজাইন নষ্ট হয়ে যাবে। কোনটা বাম দিকে, আমি তো এগুলো টেক্সটটা ঠিক করে নিয়েছি, বাম দিকটা সরবে কেন, আমি ঠিক করে আসলাম না এখানে, না না পরে যাওয়ার গ্রুপ করে আর্টবোর্ডের রেফারেন্সে যে ই করে নিলেন, অ্যালাইনটা করে নিলেন, হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে এই যে ফোন লেখাটা এখানে যদি সে অন্য কিছু লিখতে চায় এটা তার বাম দিকে সরে যাবে না, তখন অ্যালাইন কি এইটা মাঝখানে থাকবে বাম দিকে, আমি তো ডিজাইন একটা শেপ নিছি, এটা তো শেপটা ও তো ওই পুরো মিডলেই করে নিছে, অথবা যদি ক্লায়েন্ট বলে একটু বাম দিকে সরে নেন, এটা আমার রিকোয়ারমেন্ট, আমি মিডলে রাখবো, এটা ওর রিকোয়ারমেন্ট একটু বাম দিকে থাক, ঠিক আছে আমি মিডলে রাখবো এটা, বুঝতে পারছেন। আর আর এটা কেন বামে রাখে না ডানে, যেখানে লেখা তো জায়গায় থাকবে, আমি আপনার কথাটা ক্লিয়ার না আসলে, আমি একটু বামে রাখি অথবা মিডলে রাখি অথবা যেখানে রাখি, লেখা তো জায়গাটা যাই টাইপ করেন না কেন, আমার মিডলটা নষ্ট হবে না, অ্যালাইনটা নষ্ট হবে না, এটা মূলত এটা উদ্দেশ্যটা কি, আমার অ্যালাইনটা যেটা নষ্ট না হয়, ঠিক না। না বলছে যে ওই যে আবার ওই লেখার জায়গায় আবার লেখা এডিট করলে কিছু না যাবে, এটা তো আগে অ্যালাইন করে নেওয়া হয়েছে, তো আগের জায়গায় থাকবে। হ্যাঁ এটা তো আগের জায়গায় থাকবে, এটা তো কিছুই হবে না, এটা কিছু হবে, এই যে লিখি আমি এটা আমি আগে ঠিক করে, ওটা বললি না ভাই, সম্পূর্ণটা যে আবার অ্যালাইন করলেন না সেটা বলছি, সমস্যা নেই, হ্যাঁ। বুঝতে পারছি। আমার চাহিদা এটা আমি পুরো টেক্সটটাকে মিডিলে রাখবো, দেখতে সৌন্দর্য দেখা যাবে, ঠিক না, এটা আমার চাহিদা, আমি সে কারণে কাজটা করলাম, বুঝতে পেরেছেন। এটা নিচে আছে লেয়ারটা, ইয়ারটা, হ্যাঁ উপরে উঠাই দিতে হবে, ওই মিডলেই করছে, হয়তো আমরা মনে করেন ক্রপ করে নিয়ে আসছি না, একটু এদিক সেদিক দেখাই যাবে, এটা ওটা তো মকআপ ভিউ, বুঝতে পেরেছেন। তো এটা গেল আপনারা, এইটাই গ্রাফিক রিভারে সার্চ দিলে, ওই আইডি কার্ড সার্চ দিলে এটা পাবেন, এটাই কপি করবেন না, ঠিক আছে, এটা কপি করবেন আমি যেভাবে করলাম, তারপর তো আরো যা ডিজাইন আছে অন্যান্য ডিজাইন নামে খালি কপি করতে থাকবেন, বিজনেস কার্ড বলেন, এটা বলেন, ইয়ে পারেন, ঠিক আছে। এটা নিলাম, এটা একটু অল্টার ধরে ব্যাকে নিয়ে যায়, এটা হ্যাঁ এখানে নিয়ে গেলাম, না এটা তো ব্লিড সহ আছে, এভাবে দিই, ওকে
কি কাজগুলো করতেছি দেখেন, একটু বোঝেন। একই হয়তো মাঝে মাঝে একটু স্কিপ করে যদি বলতাছি না, তো একটু বোঝার চেষ্টা করেন, না বুঝলে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? না বুঝলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, আমার ব্যাক পার্টে কি কি আছে দেখি। ব্যাক পার্টে এমনি পারা যাবে, বুঝতে পারছেন? সে কারণে বসা আর কপি করলাম না। বাসা কপি করেন, আপনারা করেন, সমস্যা নেই, আমি জাস্ট ধারণা দিচ্ছি। এটা আনগ্রুপ করে নি, আনগ্রুপ করে নি। দেখেন ব্যাক পার্ট আছে এটা। এটাকে যদি আমি শিফট ধরে এটা সিলেক্ট করে নিলাম, রিফ্লেক্ট করে দিই, আমার ওটার মতো হয়ে যাচ্ছে না? এর কাছাকাছি চলে আসছেন এটার মতো রিফ্লেক্ট করে দিলে। সরি, ভুল হয়েছে একটু। এটা গ্রুপ করে নিই, কি করে নিব বলেন তো? গ্রুপ করে নিই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করি, রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট করে দিই। একটু আটপটা আছি। ওকে, এটার মধ্যে চলে আসলো, ঠিক না? এখানে আমার ছবিটা উঠাই দিতে হবে। এখানে ছবিটা আছে, এখানে নাই কিন্তু, নাকি বলেন? এখানে কি ছবিটা আছে? ওখানে লোগো আছে, একটা লোগো আছে, একটা ডেমো লোগো বসাই দিবেন। আনগ্রুপ করে কাজ করি, অথবা ইয়াটা ধরা যাবে, গ্রুপ সিলেকশন টুলে ধরা যাবে। এটা রিলিজ করলে না, এটা আনগ্রুপই করতে হবে। এটাকে ক্লিপ মাস্টার রিলিজ করে দেবো। হ্যাঁ, কি করে দেবো বলেন তো? একটা জিনিস বুঝায়নি। এই যে আমরা ক্লিপ মাস্টার করেছি, একটা ফিলের ভিডিও করেছি, একটা শেপের ভিডিও করেছি, নাকি বলেন? একটা শেপের ভিডিও করেছি না আমরা ক্লিপিং মাস্টার? হ্যাঁ, আমরা যখন এটা ক্লিপিং মাস্টার আবার রিলিজ করা যাবে, রাইট বাটনে ক্লিক করে যখন আমরা রিলিজ করব, এই যে দেখেন, তখন কিন্তু আর এই যে আগে তো শেপটা দেখা যায়, এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। সিলেকশন করলে তো ওটা বর্ডার লাইনটা শো করতেছে, কিন্তু এটা তো হিডেন আছে, ঠিক আছে? এবার এটা কিন্তু আপনার কালারটা দিয়ে নিতে হবে। এগুলার ভিতরে ক্লিপিং মাস্ক করলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আমরা কালারটা কি করতে হবে? এটা দিলে আবার ওই যে আমরা এরকম একটা শেপের ভিতরে কিন্তু আমরা ক্লিপিং মাস্ক করেছিলাম, ঠিক না? এটাই বোঝাতে চাচ্ছি, কালার দিয়ে নিতে হবে পরে আপনার যদি শেপটা দরকার হয়। এটা আমি রিলিজ ক্লিপিং মাস্ক করে দেই, এই ইমেজটা ডিলিট করে দিই। ইমেজটা আমার দরকার নেই, আছে এখানে, এখানে কিন্তু ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে এটা আছে, এটা হ্যাঁ হাইড করে নিছি এটা। আচ্ছা, এটা দিয়ে দিলাম মনে, এটা না সরি, এই কালারটাই দিলাম না, এটাই ছিল সম্ভবত। এখানে মাঝখানে একটা লোগো দিয়ে দিবেন। হ্যাঁ, আবার শো করে দিই, কন্ট্রোল-3 দিয়ে শো করি। আবার স্টকটা ছিল না, ওটা তো ডিলিট করে নিয়ে গেল কোথায়? এখানে একটা স্টক ছিল না। আচ্ছা, গেল তো ভালোই, ডিলিট হলে ডিলিট করে দিই। আচ্ছা, এখানে একটা কি বসা দিবেন আপনারা? একটা লোগো বসা দিবেন। হ্যাঁ, এটা ডিলিট করে দিই। কিউআর কোড একটা ডেমো লোগো গুগল থেকে নামায় এখানটা বসাবেন। আর কি আছে? এগুলো তো নাই, আছে। কন্ট্রোল-2 দিয়ে লক করে নিই, আগে লক করে নিই। এবার এটা সিলেকশন করি, কন্ট্রোল-2 দিয়ে লক করতে হবে। হ্যাঁ,
এটা সিলেকশন করে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট দিব। কি দিব বলেন তো? রিফ্লেক্ট দিব। ওকে দেই। এখান থেকে অ্যালাইনটা করে নিই আমি। অ্যালাইন আউটপুট দেওয়াই আছে। ওকে, এটা এই কালারটা দিয়ে দিতে হবে, ঠিক না? এই আর কি। আর হচ্ছে এই সিগনেচার আছে, সিগনেচার আছে না এখানে একটা, কি আছে? সিগনেচার আছে। হ্যাঁ, একটা লাইন টুল নেন, লাইন সেগমেন্ট টুল নিয়ে শিফট ধরে টান দিই আমি, একটা শিফট ধরে টান দেই। স্ট্রোক এটা, হ্যাঁ স্ট্রোক, একটা স্ট্রোক কালার দিলাম। আচ্ছা, এই কালারটাই রাখি, প্রয়োজনে 0.5, এটা খারাপ দেখা গেল 0.5 পিটি দেন এটা, হ্যাঁ ওকে, তাহলে এটা একটু ভালো দেখা যেতে পারে। আর হচ্ছে সিগনেচারটা একটা ডেমো সিগনেচার দেন, নিজের সিগনেচার দিয়ে দেন, প্রয়োজনে পেন্সিল টুলটা দিয়ে দেন। এটা কোথায় গেল? পেন্সিল টুলটা কোথায় পাই? কোথায় আছে? আশ্চর্য তো। উপরেরটাতে আছে। হ্যাঁ, এটাতে রোটেট টুলের উপরেরটা। এটাতে না? আচ্ছা আচ্ছা, এই যে পেন্সিল টুলতে। এই একটা ডেমো সিগনেচার দিয়ে দিলেন, এটা ঠিক না? এটা কালো করে দেন পুরা। কি করে দেবেন স্টকটাকে? এটাকে পুরাটা কালো করে দেন একেবারে। এরকম কালার দেখাচ্ছে কেন? কালারটা চেঞ্জ করলাম, হয় নাই চেঞ্জ। আর একটু হালকা করে দেন, ঠিক না? করবেন এভাবে, যেভাবে সুন্দর করে দিবেন এটা। আর হচ্ছে এখানে শিফট ধরে স্ট্রোক নেন, এটাকে 3 পিটি দিয়ে দিই অথবা 2 পিটি দিয়ে দিই। শিফট ধরে ছোট করে নিই, এটা লক করে নিই, ডিস্টার্ব করবে কিন্তু, লক করে নিই, লক করে নিই। এটাকেও আমি বানায় ফেলাই। এই যে দেখেন, স্টকের ক্ষেত্রে আপনি যখন ছোট বড় করবেন, আবার যখন ছোট করবেন একেবারে পুরো মোটা হয়ে যায়, চিকন হয়ে যায়, কিন্তু শেপ বানায় ফেলে এই সমস্যাগুলো থাকে না এক্সপ্যান্ড করে। শেপটা ঠিক থাকে আর কি। আর যাই হোক, ওইভাবে রাখি, আগের মতো রাখি, ওটা ইয়াতে দেখা যাবে। এটা শিফট ধরে কন্ট্রোল ডি দিয়ে দিই নাকি? এবারে এতটুকু লেখার আমি লিখলাম না, এগুলো আপনারা করবেন। এটা কি করো, লরেম ইসলাম কপি পেস্ট করে আনতে পারবেন না? লরেম ইসলামের ওয়েবসাইট থেকে ডেমো টেক্সট নেওয়ার জন্য বলছিলাম না ফটোশপে, মনে আছে? নাকি নাই? ওয়েবসাইটটার নাম ভুলে গেছি। লরেম ইসলাম লেখে সার্চ দিলে আসবে। চলে
এই যে লরেম ইপসন, হ্যাঁ, এখান থেকে আমরা যে কোন কাজে ডেমো টেক্সট নিয়ে ইউজ করবো। আমরা এখন মনে করেন বই ডিজাইন করতেছি, কি লিখবো না লিখবো চিন্তা করা পাইতাছি না, এখান থেকে টেক্সট নিয়ে আমরা ইউজ করবো। হ্যাঁ, loremiscom.com। এখানে কপি নিলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি করলাম, এটা এখান থেকে কপি করলাম। হ্যাঁ, টেক্সটটা যতটুকু প্রয়োজন আপনি নেবেন, এখানে অনেক লেখা আছে, ঠিক আছে। এগুলো টাইপ টুলে যাব, প্রয়োজনীয় এরিয়া সিলেক্ট করে দেন, ওই যে ফটোশপের মতো কন্ট্রোল ভি দিয়ে দেন, ওই যেটা পেস্ট করছি, হ্যাঁ নিয়ে আসছি, কন্ট্রোল ভি দিয়ে দিবেন এটা, ঠিক আছে। আরো লেখা আছে, এটা লেখা বেশি হয়ে গেছে, আরো লেখা আছে, করবেন আপনারা। এতটুকু দেখাইলাম না আমি, এগুলো বুঝে থাকলে এগুলো অ্যালাইনমেন্ট আপনারা কাজ করতে পারবেন না, নাকি যদি না বুঝে থাকেন এগুলো করতে পারবেন না? আমার কথা বুঝতে পেরেছেন? অথবা এই যে এইভাবে আপাতত করতে পারেন। এটা নিলাম, এরিয়া না নিয়ে জাস্ট একটা ক্লিক করলেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলেন, ঠিক আছে। এই লেখাটাকে এন্টার মেটার আপাতত এইভাবে প্র্যাকটিস করতে পারেন। এন্টার দিয়ে দিলাম, ঠিক না? এত লেখা তো দরকার নেই আমার, এতটুকু ডিলিট করে দিই। প্রয়োজনে ডিলিট করে দেবেন, চেষ্টা করুন। ওকে, করবেন এটা। আর মকআপও করবেন। মকআপ করবেন কিভাবে? এই যে ফ্রন্ট পার্টটা হয়েছে না, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট করা হলে এই যে মকআপ প্রেজেন্টেশন করবেন। ফটোশপ মকআপ করছেন না ইয়াতে? জি ভাই, মকআপ করছেন তো। আমরা আইডি কার্ডের একটা মকআপটা ভাই একটু দেখা দেন। হ্যাঁ, দেখাই দিচ্ছি। প্রচুর প্র্যাকটিস করবেন, কোথাও আটকালে আমাকে জিজ্ঞাসা করবেন। এই মকআপটা ভালো না, আমি যে দেখা দেখাবে এটা সুন্দর নয়, এরকম মকআপ এই শেপ নষ্ট হয়ে যায়। ফটোশপ ওপেন করতে হবে আগে। হ্যাঁ, মকআপটা মকআপ ফটোশপই করতে হবে, পিএইচডি ফাইল। হ্যাঁ, না যখন মকআপ করা হয়ে যাবে তখন জেপিজি করবেন, কিন্তু মকআপ কাজটা করতে হয় ফটোশপে, ইলাস্ট্রেটর করা যায় না। বিজনেস কার্ডে দেখছিলাম এটা আমরা মকআপ কিভাবে করে। স্পন্সর ডাবল ক্লিক করব, ঠিক না? দেখেন এটা। এখন আমরা কোথায় যাব? আমরা কি করছিলাম, ফটোশপে কি করছিলাম, স্মার্ট ডাবল ক্লিক করে ওপেন করে নিয়েছি না আগে। এখন সবগুলো অবশ্যই আনলক করে নেব, কন্ট্রোল অল্টার 2 দিয়ে অবশ্যই আনলক করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই কন্ট্রোল অল্টার শেষে দিয়ে নেবেন। এবার পুরো আমার দরকার, প্রিন্ট এরিয়াটা দরকার, ব্লেড এরিয়াটা লক করে রাখি, ঠিক আছে।
পিছনে ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখলাম। না লক করলে তো হবে না, লক করলে তো ঝামেলা আছে, একটু তো ঝামেলা আছে। আমার এখানটা একটা শেপ নেওয়া উচিত। ঠিক আছে, এখানটা আলাদা করে শেপ নেই, নিয়েই ফেলি, আবার একটা অফসেট করে আলাদা করে একটা শেপ নিয়ে নিই। হ্যাঁ, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এটা কেন নিলাম জানেন? ব্লিড নিব না আমি, সেখানে আলাদা করে একটা অফসেট পাথ নিয়ে রাখলাম। এটা লক করে দিই। হ্যাঁ, বাইরেটা এই যে ব্লিডের যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে ব্লিডটা আছে, এবার এটা নিই ভিতরটা। কন্ট্রোল সি দিব, কি দিব বলেন তো? ওই কন্ট্রোল সি, শুধু কন্ট্রোল সি। এখানে এসে কি দিব? কন্ট্রোল ভি। কি দিব বলেন তো? কন্ট্রোল ভি। কন্ট্রোল সি, এই যে আসছে, এই যে পিক্সেল ডান, এখানে ওকে দিয়ে দিই। এবার এটাকে অল্টার। এই মকআপটা ভালো না, শেপ নষ্ট হয়ে যায়। মকআপটা এত সুন্দর মকআপ নামিয়ে নেবেন আপনারা। মকআপ আছে আমার আরেকটা, ওটা খুঁজে পাইতেছি না। আইডি কার্ডের মকআপ, ভালো ভালো মকআপ আছে। মকআপ ওয়াল থেকে মকআপ ডট কোতে নামিয়ে নেবেন। কন্ট্রোল এস দিই, কাজ শেষ হলে মকআপ কন্ট্রোল এস দিতে হয় না? এই দেখেন এখানে শেপটা নষ্ট হয়ে গেছে না, এখানে ডিমের মতো ট্যাম হয়ে গেছে গোল শেপটা, ঠিক না? ঠিক আছে, কিনারে থাকবে গোল। এই মকআপটা ভালো না। এই যে এইভাবে মকআপ করবেন আর কি, মকআপ করে জেপিজি করে প্রেজেন্টেশন করবেন আর কি। ঠিক আছে, ফটোশপ প্যালেট এটাই আর কি ইয়া। ঠিক আছে, এটা সবাই ডাউনলোড দিবেন, সবাই বানাবেন, এটা প্র্যাকটিস করবেন, সবাই প্র্যাকটিস করবেন। এটা শেষ হলে আরো কত থাকবেন বিজনেস, গ্রাফিক রিবারটা নামিয়ে নিয়ে আরো বানাতে থাকবেন। বিজনেস কার্ড, আইডি কার্ড, আরো যা যা দেখাবো, আবার এটার বাইরেও যা আছে সব করবেন। হ্যাঁ, লিভ নেন। 1 মিনিট জাস্ট অ্যাটেন্ডেন্সের ছবিটা একটু ই করে নি, তুলে নি। আচ্ছা, পরে আবার কিছু জয়েন করতে পারে। আমি আগে ছবি তুলছিলাম একবার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেবেন? হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিছি। লিভ নিতে পারেন এখন। ঠিক আছে, হ্যাঁ জাহিদুর রহমান। হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি ভাই।